সময় খুব দ্রুত চলে যায়। দেখতে দেখতেই ঈদ চলে এসেছে। আমরা গৃহিণীরা একটু একটু করে ঈদের প্রস্তুতি নিচ্ছি। আমিও তার ব্যতিক্রম না, আমিও আমার কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে স্বাগতম জানাই। সকালবেলা ফজর নামাজ পড়ে কিছুক্ষণ প্রকৃতি দেখে তারপরে চলে আসলাম নিজের কাজে। এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে যেহেতু বাহিরে যেতে হবে না, তো ক্লিনিং এর কাজ শুরু করে দিলাম একটু একটু করে। প্রথমে বাসার ফ্যানগুলো পরিষ্কার করা শুরু করেছি। এভাবে একটু একটু করে না করলে দেখা যায় যে করা যায় না, আর একবারে যদি সব করতে যাই তাহলে দেখা যাবে যে নিজেরাই অসুস্থ হয়ে পড়ব। তো আমরা যারা গৃহিণীরা আছি, যদি আমরা আমাদের কাজগুলোকে একটু একটু করে করে নেই প্রতিদিন, পার্ট বাই পার্ট ভাগ করে, তাহলে দেখা যাবে যে কাজগুলো সুন্দর হয়ে যাবে আর আমাদেরও শরীরে চাপ পড়বে না। তো কিছুক্ষণ ক্লিনিং করলাম, কিছুক্ষণ না অনেকক্ষণই, প্রতিটা রুমের বেডরুমের ফ্যানগুলো ক্লিন করেছি, তারপরে খাওয়ার পরে ডাইনিং ভালোভাবে ক্লিন করেছি। এরপরে হচ্ছে যে এখন একটু কফি খেয়ে নেব। তারপরে এখানে হচ্ছে দুপুরের রান্না বান্না। দুপুরে আজকে রান্না করব কারকল ভাজি আর ছোট মাছ ধুন্দুল দিয়ে। ছোট মাছ ধুন্দুল দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন। আর এখানে হচ্ছে কারকলটা আমি ভাজি করে নিচ্ছিলাম, আগেই কারকল ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আর এটা তো আমরা মোটামুটি সবাই পারি। আর অপর চুলায় যে সকালে খাওয়া দাওয়ার পরে যে সবজিটা ছিল, রুটি দিয়ে সবজি খাওয়া হয়েছিল, সেই সবজিটাও একটু গরম করে রাখতেছিলাম, যাতে পরে আর আমার এটাকে করতে হয় না, একবারে পাতিল থেকে অন্য বাটিতে করে নেব। এদিকে ভাতও রেডি করে রেখেছি, সবজি ধুন্দুল আর বরবটি কেটে রেখেছি, আর ছোট মাছটাও পানিতে ভিজিয়ে রেখেছি। এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজগুলো আসলে প্রতিদিন রান্নার ফাঁকে ফাঁকে করে নেওয়া হয়। আমরা যারা আমাদের কাজগুলো নিজেরাই করি, তাদেরকে এভাবে স্টেপ বাই স্টেপে কাজগুলো করে নিতে হয়। ভাজি আমার কমপ্লিট। এরপরে ওই প্যানে আমি 2টা ডিম ভেজে নেব। ছোট বাচ্চার ঘর, ছোট মাছ থাকলে দেখা যায় সাথে ডিম ভাজাটা রাখলে ভালো হয়, না হয় আবার আলাদা অন্য মাছ বা মাংস করতে হয়, যার কারণে দেখা যায় যে ওদের জন্য ডিম করে রাখলেই সুবিধা, ওরা এটা আরো খুশি হয়ে খেয়ে নেয়। আমার বাচ্চারা হচ্ছে ডিম ভীষণ পছন্দ করে। আর অপর চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। গ্যাসের অবস্থা খুবই কম, যেহেতু দেরিতে এসেছে। ইদানিং দেখা যায় যে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, যার কারণে রান্নাটা একটু দেরিতেই আসি, আর গ্যাসটাও যেহেতু থাকে, অন্যান্য সময়ে থাকে না। এখন যেহেতু ঢাকার থেকে অনেকেই ফাঁকা করে চলে যাবে গ্রামে ঈদ করার জন্য, যার কারণে একটু গ্যাসটা পাওয়া যাবে। তো আমার ডিম 2টা ভাজা শেষ। এখন হচ্ছে আমি প্যানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে সবজিটা কষিয়ে রান্না করব। আমাদের সবার রান্না কাজ আলাদা আলাদা হয় এবং কাজের ধরনগুলো আলাদা আলাদা হয়, তবে কিন্তু অনেক সের সাথে আবার অনেকেরটা মিলেও যায়। পেঁয়াজটা সফট করার জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা রসুন অন্যান্য যা যা মশলা ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে এখন আমি মাছটাও ধুয়ে নিয়েছি ভালোভাবে। এই নরম সবজি দিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে, বেগুন দিয়েও রান্না করলে ভালো লাগে। এখন হচ্ছে আমি মশলাটা, যে উপরে তেল ভেসে উঠে এসেছে, সবজিটা দিয়ে দেব। সবজি দিয়ে রান্না করছি তার মানে কিন্তু ঝোল থাকবে না, ঝোলটা একেবারে মাখো মাখোই থাকবে। আপনারা কারা কারা এই ধরনের ছোট মাছ দিয়ে ধুন্দুল দিয়ে খেয়েছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও পছন্দ করেন, চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখনই আমি পরবর্তীতে ভিডিও দিব, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এই যে একবারই ঢাকা দিয়েছি, আর কিন্তু ঢাকা দিব না, এমনি নরম সবজি, তারপরে যদি আরো ঢাকি কালো কালো হয়ে যাবে, এই সবুজ সুন্দর কালারটা কিন্তু থাকবে না। তো সবজি যখন সিদ্ধ হয়ে এসেছে, এখন হচ্ছে যে আমি উপরে মাছটা দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার আগে কিন্তু আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়েছি, কারণ মাছ দেওয়ার পরে লাস্টে আর লাড়াচাড়া করব না, এই যে এখন একটু দিলাম, তারপরে আর কিন্তু করব না, আর পানিও দিব না। এভাবেই দেখবেন খুব সুন্দর একটা লুক আসবে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল।
এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। এই ধরনের খাবারগুলো আমাদের তো সবার অনেক পছন্দ, মানে বিশেষ করে আমার। তো এজন্য আমি দেখা যায় এই মাছটা মাঝে, মাঝে নদীর এই মাছটা আনা হয়, খুব ভালো লাগে খেতে। কাটতে এটা অত একটা কষ্ট নেই, বেশি একটা আঁচ নেই, শুধু মাথার লেজের অংশটা কাটলেই হয়ে যায়। যার কারণে দেখা যায় এটা আনা হয়। আর অপর পাশে ভাতও বলক চলে এসেছে। আর এইভাবে দেখা যায় চুলার উপরে আমি খুন্তিগুলো এভাবেই রেখে দেই। অনেকে অনেকভাবেই রাখেন, তবে যার যার সুবিধা মতো শেষে রাখাই ভালো। তো এই তো হচ্ছে যে সবকিছু আমি একে একে করে নিচ্ছিলাম। আমার কাজ বা কথা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশেই থাকবেন। ঈদ চলে এসেছে, তার জন্য তো অবশ্যই কুরবানি ঈদে আদা রসুনটা অনেক বেশি দরকার হবে, যার কারণে সকালবেলা এগুলো নিয়ে আসা হয়েছে। আর অনেকদিন হয়েছে কাঁচকলাটা খাওয়া হয় না। এই কাঁচা কলাটা দিয়ে মাছ বা ভর্তা, আমি বিশেষ করে ভর্তাটাই করি। আর ঈদের জন্য দেখা যায় যে কিছু প্রিপারেশন করতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আদা রসুনটা। কুরবানি ঈদে তো এটা অনেক বেশি লাগে, যার কারণে এখানে 1 কেজি আদা আর 1 কেজি রসুন নিয়ে আসা হয়েছে, এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। তারপরে হচ্ছে যে নিজের শখের কাজ, এখানে আমি আমার ড্রেসগুলো কাটতেছিলাম, এর আগেও কেটেছি, তারপরে আজকে হচ্ছে যে আরো কিছু ড্রেস কাটতেছি। অনেকগুলো নিয়ে আসা হয়েছিল, তো একবারে তো আর সব কিছু করা হয় না। তারপর হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি 4টা ড্রেস অলরেডি বানিয়ে ফেলেছি আর এখন 3টা ড্রেস কাটলাম। তো এই যে এখানে আছে 2টা, একটু অন্যভাবে বানিয়েছি। সব একরকম 3 পিস বানালে তো ভালো লাগে না, কোনোটা গোল বানিয়েছি, কোনোটা নাইরা কাটিং করে বানিয়েছি। আর এই যে সাইড দিয়ে যে কাপড়টা ছিল সেটাই লেসের মতো হাতায় আর নিচে দিয়েছি, এভাবে করলে না সুন্দর হয়, ড্রেসটা দেখতে ভালো লাগে। আমার সব ড্রেসের মধ্যে হয় লেস দেই, না হয় আমি কাপড় দিয়ে একটু ডিজাইন করে নেই, আমার তাতে ভালো লাগে। আর এটা হচ্ছে আরেকটা, এটা একটু নিচ দিয়ে কাপড় দিয়ে কুচি কুচি করে দিয়েছি আর গোলের মধ্যে নিচ দিয়ে এভাবে দিয়েছি। আর 2টা যে বানিয়েছি ওই 2টা 3 পিসের মতো, যার কারণে ওই 2টা আর শেয়ার করলাম না। কামিজ তো সবাই পারে বা ওই ধরনের করে, আর একটু একটু অন্যরকম করে একই রকম ড্রেস পরলে তো ভালো লাগে না। নিজেকে একটু সুন্দর বা আপডেট করার জন্য তো যোগের সাথে মিলিয়ে কিছু কিছু পোশাক আসলে পরতে হয়, যদি সেটা শালীনতা ভাবে থাকে। আর এই যে কুচিগুলো কিন্তু আমি একটু অন্যভাবে দিয়েছি, সেটাই দেখানোর চেষ্টা করতেছিলাম, তবে ক্যামেরায় সেভাবে আমি বুঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। যাই হোক, আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এই ধরনের ড্রেস পরতে পছন্দ করেন চাইলে জানাতে পারেন। শুধু একই ধরনের ড্রেস পরলে কিন্তু ভালো লাগে না, বা একটু ঘুরিয়ে অনেক ধরনের ড্রেস পরলে একটু অন্যরকম লাগে, এক এক দিন এক এক রকমের লুক আসে, এই আর কি। যেহেতু আমরা ঘরে থাকি, নিজেদের মধ্যে নিজেদের আনন্দটা খুঁজে নিতে হয়। তারপরে হচ্ছে যে রাতে আরো কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, যেমন এই যে পোলার চাল। পোলার চালটা তো ঈদের পরে মেজবান আসবে, তাদের জন্য তো লাগবে। তারপরে হালকা পাতলা কিছু বাজারও করে নেওয়া হয়েছিল। টিস্যুটা আমার বাচ্চা এত নষ্ট করে, ও বারবার নিয়ে যায়। সেমাই আরো আনা হয়েছে, লাচ্ছার 1 কেজি, ওগুলো আবার আরেক জায়গায় ছোট যন্ত্র দেখা যায় আমার অনেক হেল্প করে। তারপরে হালিমের প্যাকেট, এগুলো ওগুলো আছে অন্য জায়গায়। আর এই যে তার জন্য চকলেট। তো এখানে সবকিছু নিয়ে আসা হয়েছে মোটামুটি, যেগুলো আমার দরকার ছিল। আর এই ডালটা দিয়ে কাবাব বানালে ভালো হয়, সেজন্য কাবাবের জন্য ডাল, জিরা, তো এগুলো তো আদা রসুনের সাথে জিরাটো পেস্ট করতে হবে, তো একটু একটু করে আসলে ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলা, এখানে শাহালি মাজারের মানে হয়েছিল, সেখান থেকে সিন্নি পাঠানো হয়েছে, দুপুরে খাওয়া হয়েছে, এখন আবার ওভেনে গরম করে বাকিটা খেয়ে নিব। এই খিচুড়িটা না অনেক মজা হয়েছিল। তো এইভাবেই সারাদিনটা কাটলো। আপনাদের কার কিভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।